বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যেখান থেকে রাস্তায় বা বাড়িতে, মাঠে বা গাড়িতে, শার্ট প্যান্ট বা শাড়িতে, পুরুষ বা নারীতে সকল কষ্ট সারিতে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। চারিদিকে আমন খেতে সবুজ চারার উপর ঢেউ খেলে উদাস হাওয়া যেন মায়ার চাদর। এই মায়ার চাদরে, ভালোবাসার আদরে, সকলের কদরে, ঐক্য এবং দৃঢ়তায় বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নামে। আজ আছি মায়াই ভরা সানাকুর গ্রামে। সম্মানিত শুধু এই গ্রামে রাস্তা থেকে মাঠ, বাজার থেকে হাট, ফসলের ঘাট, সবকিছু জানতে আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সোনার বাংলার অন্যতম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চিরচেনা সবুজের মায়াগার এক নিভৃত পল্লীর নাম সানাকুর গ্রাম। প্রকৃতি যেন দুহাত উজাড় করে দিয়েছে এই গ্রামের সৌন্দর্যের ভান্ডারকে। সকালবেলা গ্রামবাসীর ঘুম ভাঙে পাকপাকালির কিচিরমিচির শব্দে। যেন চিরায়ত স্বস্তির শাশ্বত এক মায়াপুরী এই গ্রামটি। অবারিত সবুজের মাঝে মাঝে গ্রাম আর মাঠ, গ্রামের সারি সারি গাছপালা, আঁকাবাঁকা মিটুপথ, ফসলের ক্ষেত, সবকিছু মিলিয়ে মনে হয় যেন এক শিল্পীর তুলিতে আঁকা চিত্রকর্ম। প্রকৃতির চিরচেনা সুন্দর সচ্ছল রূপ বৈচিত্র্যের এক অনাবিল প্রান্তর এই গ্রামটি। গ্রামটির পরতে পরতে, গ্রীষ্ম বর্ষার শরতে, জীব কিংবা জড়তে, ছোট বা বড়তে, সকলেই হাতে হাত রেখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বসবাস করে আসছে যুগ যুগ ধরে। গ্রামটির ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, ইউনিয়নের মধ্যভাগে অবস্থিত গ্রামটির পূর্বে করবাড়ি, পশ্চিমে মহাদান, দক্ষিণে হিরণ্যবাড়ি ও সিংগুয়া এবং উত্তরে উচ্চগ্রাম। প্রায় 7,000 মানুষের বসবাস এই গ্রামটিতে। গ্রামটির চতুর্দিকে রয়েছে নয়নাবিরাম আঁকাবাঁকা রাস্তা। এর মধ্যে কাঁচা ও আধা পাকা রাস্তা থাকলেও বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে পাকা রাস্তা, যার মধ্যে গ্রামটির মধ্যভাগ দিয়ে বয়ে গেছে ঢাকা সরিষাবাড়ি মহাসড়ক। খালে বিলে তারার মতো শাপলা দেখতে পাই, নানা ফলে আমলকি, তাল, চালতা আর জলপাই। সম্মানিত সুধী, গ্রামটির পশ্চিম পাশের শাপলা ফুলের এই জায়গাটি গ্রামের সৌন্দর্যকে কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। এই সৌন্দর্যের মায়া জালে সাধারণ মানুষ সকলে মিলে গ্রামের সোনাকান্দর বিলে সকলে মিলে সহযোগিতা দিলে গ্রামটি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই সম্ভব অসম্ভবের জাতাকলে পিষ্ট হয়ে সকলেই একনিষ্ঠ হয়ে আচরণে মিষ্ট হয়ে সৃষ্ট হয়েছে অনিন্দ সুন্দর বাড়িঘরগুলো। ঐতিহ্যের ধারাবাহিকতায় অন্যান্য গ্রামের মতো সানাকুর গ্রামটিতেও টিনের তৈরি বাড়ির আধিক্যই বেশি। তবে অসাধারণ নির্মাণ শৈলীতে নির্মিত অনেক পাকা বাড়িও রয়েছে। গ্রামের পরিশ্রমী মানুষদের পরিশ্রমের গ্রামের বদৌলতে শোভা পাচ্ছে বাড়িঘরগুলো। এইসব বাড়িঘরে যুগ যুগ ধরে একে অন্যের তরে দুর্যোগ বা ঝড়ে মিলেমিশে সকলেই বসবাস করে। ভবিষ্যতেও তারা সকলে মিলে বসবাস করতে চায়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুফতি মুখলেসুর রহমান জমিরি। আমাদের গ্রামের নাম সানাকুর, সরিষাবাড়ি থানা, মহাদান ইউনিয়নের অন্তর্গত সানাকুর গ্রামে আমরা বসবাস করি। শতভাগ মুসলমানের একটা গ্রাম। এই গ্রামে আমরা সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করি। তো সকলের কাছে আমরা দোয়া কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই গ্রামকে আরো সামনের দিকে এগিয়ে দেন এবং এই গ্রামের মধ্যে যেন একে অপরের সাথে মিলেমিশে আমরা যাতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, 8 নং মহাদান ইউনিয়ন পরিষদের দফাদার। আমার গ্রাম সানাকুর। সানাকুর আসলে সুন্দর একটি গ্রাম। আমরা সবাই মিলেমিশে বসবাস করি, কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো ভেদাভেদ নেই। আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর। এই গ্রামটা আরো সামনের দিকে যেন এগিয়ে যায়, সবার কাছে এই প্রত্যাশা কামনা করি। আর পল্লীগ্রাম ইত্যাদি টিভিকে আমি ধন্যবাদ জানাই এই মহাদান ইউনিয়নে 21টি গ্রামকে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। একে অন্যের বিপদ দেখলে এগিয়ে আসেন এরা। আপ্যায়নের আতিথেয়তায় সানাকুর গ্রামই সেরা। সম্মানিত শুধু সেরা এই গ্রামটির সৌন্দর্য বাড়াতে, অন্য গ্রামকে ছাড়াতে, বিভিন্ন পাড়াতে থমকে দাঁড়াতে বাধ্য করবে গ্রামের অসামান্য মায়ায় ভরা পুকুরগুলো। গ্রামের পুকুরগুলোর মাছের চাহিদা পূরণের পাশাপাশি গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় কাজের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়। প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই গ্রামটির মানুষজন হারাম বাদে হালাল, আলাল থেকে জালাল, মুক্ত হয়ে দালাল, বিভিন্ন পেশায় যুক্ত আছে অতীত থেকে বর্তমান কাল। এর মধ্যে কৃষি, যেখানে ধান উৎপাদন, সবজি চাষ, মুরগি পালন, গরু পালন, মাছ চাষ সহ ড্রাইভার, দোকানদার, শ্রমিক থেকে দিনমজুর, আলেম থেকে হুজুর, শিক্ষক থেকে ব্যবসায়ী, পুলিশ থেকে আইনজীবী, ইঞ্জিনিয়ার আর বুদ্ধিজীবী, নানা বৈচিত্র্যময় পেশার অধিকারী এই গ্রামটির নামের ভূতপত্তিগত ইতিহাস সম্পর্কে কোনো সুস্পষ্ট প্রমাণ, দলিল
অথবা কারোর অভিজ্ঞতা থেকে ধারণা পাওয়া না গেলেও গ্রামটির পশ্চিম অংশের ঢুলুচড়া নামের ইতিহাস খুঁজতে গিয়ে জানা যায় এখন থেকে প্রায় 400 থেকে 500 বছর আগে হিন্দু অধ্যুষিত এলাকার নানা উৎসব অনুষ্ঠানে আনন্দদানে ব্যবহৃত হতো বিভিন্ন বাদ্যযন্ত্র, যাদের মধ্যে সানাই নামে এক ধরনের বাদ্যযন্ত্র রয়েছে। ধারণা করা হয় হয়তোবা বাদ্যযন্ত্র সানাই থেকেই গ্রামটির নাম হয়ে যায় সানাকইর। আষাঢ় মাসে কদমকেয়া মনমাতানো গ্রামে দুয়েল শালিক ডাহুক ডাকে সানাকইর গ্রামে। আর সম্মানিত সুধী, মনমাতানো এই গ্রামের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে অগ্রণন্য ভূমিকা রেখে চলেছে বিভিন্ন নামের রাইস মিলগুলো। ধারণা করা হয় আশেপাশের কয়েকটি জেলার মধ্যে সবচেয়ে বেশি রাইস মিল রয়েছে এই গ্রামে। শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় 20টির মতো রাইস মিল রয়েছে এখানে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে। এতগুলো রাইস মিলের পাশাপাশি গ্রামটিতে রয়েছে স্টার এবং টু স্টার নামে দুটি ইটের ভাটা। এইসব ভাটাতে সকাল দুপুর সন্ধ্যায় পরিশ্রমের ধান্দায়, গরম বা পান্তায়, সত্য আর সততায় দিন কাটাচ্ছে সদা সর্বদাই। এছাড়াও গ্রামটিতে রয়েছে একটি কাগজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানা। সব মিলিয়ে যেন অর্থনীতির নিউক্লিয়াস হিসেবে স্থান লাভ করে নিয়েছে এই গ্রামটি। গ্রামটিতে তরুণদের কার্যক্রম চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় 15 সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে আলোর পথের প্রতীক স্বেচ্ছাসেবী সংগঠন, যার দ্বারা নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। মায়া মমতা ভালোবাসায় ভরা সবার প্রাণ, শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রিয় মহাদান। সেই মহাদান ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়টি এই গ্রামে অবস্থিত। 1984 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ভবনটির, যা বর্তমানে প্রায় জরাজীর্ণ। সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে সানাইকইর গ্রামটিতে নানা ফুল ফোটে। সম্মানিত সুধী, এই ফুল ফোটাতে, চিকন আর মোটাতে, সুখ শান্তি জুটাতে, স্বাস্থ্যের কোটাতে গ্রামটিতে রয়েছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, যেখানে মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। গ্রামের মানুষের মৌলিক অধিকার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ আমলে 1932 সালে প্রতিষ্ঠিত হয় সানাইকইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও 2009 সালে প্রতিষ্ঠা লাভ করে চন্দ্রবিন্দু মডেল একাডেমি, আরও রয়েছে হরজত আলী কিন্ডার গার্ডেনের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক শিক্ষা গ্রহণের লক্ষ্যে 1988 সালে আত্মপ্রকাশ করে সানাইকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, যেখানে কারিগরি সহ সাধারণ শিক্ষাক্রম চলমান রয়েছে। অত্র এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠা লাভ করে সানাইকইর আইডিয়াল কলেজ, যেখানে সাধারণ ও কৃষি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। 2001 সালে যাত্রা শুরু করে SS টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। শতভাগ মুসলিম অধ্যুষিত এই গ্রামটির মানুষজন 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য তৈরি করেছে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ। এগুলোর মধ্যে বাজার মসজিদ পূর্বপাড়া, মধ্যপাড়া, পশ্চিমপাড়া, নয়াপাড়া, ঢুলুচড়া সব মিলিয়ে 7টি নান্দনিক মসজিদ রয়েছে এই গ্রামটিতে, যেখানে নামাজ আদায়ের পাশাপাশি হয়ে থাকে ধর্মীয় আলোচনা। এমন গায়ে জন্ম নিয়ে গর্বে ভরে বুক, সহজ সরল মানুষগুলোর কাজের মধ্যেই সুখ। এই সুখের খোঁজে সবকিছু বুঝে রয়েছে পরকালের সওয়াবের প্রত্যাশায়, তাই তো নির্মাণ করেছে 3টি মাদ্রাসা। এদের মধ্যে 2015 সালে নির্মিত হয় জমিরিয়া মনিরিয়া কওমি মাদ্রাসা ইতিমখানা, যেখানে প্রায় 32 জন এতিম শিশু রয়েছে। মাদ্রাসাটির নির্মাণাধীন ভবনটি পূর্ণতা দানে এলাকার বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছি। এছাড়া 1976 সালে প্রতিষ্ঠিত হয় সানাইকইর রাহমানিয়া দারুল উলুম মাদ্রাসা। এছাড়াও রয়েছে সানাইকইর বাইতুল উলুম মাদ্রাসা। জীবনের শেষ ঠিকানার অংশ হিসেবে রয়েছে একাধিক গুরুস্থান। এই গ্রামের মানুষজন কতটা ঐক্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ তার সাক্ষী এই ঈদগাহ মাঠ। কেননা এই ঈদগাহ মাঠে ছাত্রী সমাজের কয়েক হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে আদায় করে থাকেন। এই ঈদের নামাজে যার যার আমেজে আমাদের সমাজে অনেক জায়গা আছে, তন্মধ্যে খলিলের মোড়, গোপালের মোড়, মুরাদের মোড় এবং ঐতিহ্যবাহী সানাকইর বাজার। এই বাজারে শত থেকে হাজারে সাধ্যের মাজারে সপ্তাহের 3 দিন মানুষ বাজারে আসে। শনি, সোম এবং বৃহস্পতিবার বাজার অনুষ্ঠিত হয়। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। এই শ্রদ্ধা ও ভালোবাসায়, সাধারণ মানুষের আশায়, না বলা হাজার ভাষায়, কৃষক শ্রমিক চাষায় দিন কাটুক নির্বিঘ্নে, সুখে ও শান্তিতে, এমনটাই প্রত্যাশা সকলের। শীত এসেছে মায়ের হাতের ভাপা পিঠার ধোয়ায়, যাক কেটে যাক গ্লানি যত, শীতের কোমল সোয়াই। এই শীতের আগমনে সাধারণ জনগণে, পরিশ্রমীদের মনে মনে টিকে থাকুক প্রতিক্ষণে ভালোবাসা এবং চিরায়ত প্রতিচ্ছবি। সেই প্রত্যাশা রেখে পল্লীগ্রাম ইত্যাদি দেখে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।